গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আর আকাশটাকে এত সুন্দর লাগছে, অনেকদিন বাদে দেখলাম, কিন্তু কলকাতা থেকে ফিরে এসেই আজকে আবার দেখলাম। কারণ আজকে আমি উঠেছি 5:15-তে, এখন বাজে 5:40। আলুর তরকারিটা হচ্ছে, চাটাও ওকে দিয়ে দিয়েছি, এবার করব পরোটাটা। এখন বাজে 6:05 মতো, প্রমির গাড়ি প্রায় চলেই এসেছে, তাই ও বেরিয়ে যাওয়ার পরেই আমি হাঁটতে বেরিয়ে যাব, তাই জন্য একেবারে রেডি হয়েই নিলাম। ঘরে থেকে এখন কী বা করবো, ঘুম তো এমনিও আসবে না, তার চেয়ে বরং একটা চক্কর দিয়ে আসি, কাজের কাজই হবে। এটা কি হচ্ছে, তো চলো বেরোনো যাক। ফুল কিনে নিয়েছি, হেঁটে যাওয়ার পথে ফুলটা নেই ঠাকুরের, আর তাই জন্য ফুলটাও কিনে নিলাম। তো হাঁটতে হাঁটতে এবার বাড়ি চলে যাব। অনেকটা হেঁটে এসেছি, অনেকটা, এবার রীতিমতো না গরম লাগছে। পার্কেও অনেকে হাঁটাহাঁটি করছে, দেখি আমি কাল থেকে বিকেলবেলা যখন হাঁটতে বেরোবো তখন পার্কেই আসবো, আর কোথাও যাবো না। জাস্ট আমি হেঁটে এসে ঢুকছি, বাপরে হাঁপিয়ে গেছি, অনেকটা হেঁটে এসেছি। হাঁটতে হাঁটতে চলে গেছিলাম, আবার ফিরেও তো আসতে হয়েছে। তো চলো ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। স্নান পুজো সব অনেক আগেই হয়ে গেছে, আমি হেঁটে এসেই না করে নিয়েছি ওগুলো। তো তারপরে এখন বাজে 12:30। তো এখন একটু মনে হলো যে টাইম পেয়েছি, আর কিছু একটু খুচুর মুচুর খেতে ইচ্ছে করছিল, মেন কথা হচ্ছে এটাই। তো পুরী থেকে এই খাজার প্যাকেটটা এনেছিলাম, ওখানেতে এনেছিলাম 2টো খাজার প্যাকেট আনা হয়েছিল, এটা এখনো কাটিয়েনি। তো এখানেও কাউকে দেওয়ার রয়েছে, তো ওই জন্য এখনো কাটিয়েনি, এটাকে পুরো সিল প্যাক করিয়ে নিয়েছিলাম। আর একটা কেটেছি, ওটা কলকাতাতেই সবাইকে দেওয়া হয়েছে। আর গোটা যে খাজাটা ছিল সেটা কলকাতাতে ভেঙেছি, আর এইটা না আমরা ইচ্ছে করে একটু ভাঙা খাজা যেটা পাওয়া যায় ওটাই এনেছিলাম, কারণ ট্রলিতে পুরো চেপে চেপে সব আনা হয়েছে, তো এমনিই ভেঙে যেত। তো এই জন্য আমি ঠিক করলাম যে বেকার গোটা খাজা নিয়ে গিয়ে ভেঙে গেলে একটু গায়েই লাগবে, তার থেকে ভাঙা খাজাই নিই, ওটাই বরঞ্চ ভালো হবে। টেস্ট তো একই হয়, জাস্ট ভেঙে যায়। আর পুরী থেকে সবার জন্য এবার আমি এনেছি বলতে পারি, মানে এতদিন অবধি এরকম হতো যে প্রমি কিনে দিচ্ছে বা আমি পছন্দ করছি প্রমি কিনছে, এটা হতো, কিন্তু এবারটা আমি সবার জন্য এনেছিলাম। আমার মা, বাবা, প্রমি পুরীর সে গেঞ্জিটা পরেছিল ওটা, আমি একটা শাড়ি কিনেছি। তোমাদের সাথে এগুলো না কিছু শেয়ার করা হয়নি, ওখানে পাপা, মামুনি, আম্মা প্রত্যেকের জন্য আমি এনেছিলাম কিছু না কিছু। দেখো হ্যাবক কিছু আনতে পারিনি, সেটা আমার পক্ষে বা আমার এখনো সামর্থ্যে আসেনি সেই জিনিসটা, তবে মানে গিফট আমি মনে করি টোকেন অফ লাভ, কারোর কথা মনে করে সেই গিফট আমি কিনেছি, সেটা কখনোই টাকা দিয়ে ম্যাটার হয় না আর কি, টাকা দিয়ে বিচার করা যায় না গিফটের কখনোই। তো আমার যেটুকু মনে হয়েছিল আমি সেটুকু এনেছিলাম। মায়ের জন্য একটা বিছানা চাদর, আর বাবার জন্য একটা শার্ট, আর মামুনি যেহেতু চুড়িদার পরে তাই মামুনির জন্য একটা কুর্তি এনেছিলাম। আর হচ্ছে প্রমিকে আমি বললাম, মামুনিও বিছানা চাদর ভালোবাসে, প্রমিকে জিজ্ঞেস করলাম বিছানা চাদর নেবো না কুর্তি নেবো, তখন ও বললো যে বিছানা চাদর না কুর্তি নাও মায়ের জন্য। তো মামুনির জন্য কুর্তি নিয়েছিলাম, আর পাপার জন্য একটা কুর্তা এনেছিলাম। তো ওগুলো এনেছি, যদি আমার কাছে ফটো থেকে থাকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আমার জন্য আমি একটা শাড়ি কিনেছিলাম, এটা আমার একটা ইচ্ছে ছিল যে সম্বলপুরি কটন যেটা পাওয়া যায় সেটা আমি একটা পুরী থেকে নেব। হ্যাবো কিছু দামের, ওই 15-16 হাজার টাকা বা 1200-1300 টাকা এরকম আমি চাইনি, আমি ওই 800-900 মধ্যেই চেয়েছিলাম, তো 800 দিয়েই আমি এনেছি। আর কিছু কিছু জিনিস আনা হয়েছিল, যেরকম ছোট্ট জগন্নাথ এরকম টাইপের এনেছিলাম, সায়নকে দেওয়ার জন্য চাবি রিং, বাচ্চাগুলোকে দেওয়ার জন্য এরকম অনেক কিছু এনেছিলাম। তো যাই হোক, সেসব তো চুকে গেছে, মিটে গেছে, কলকাতাতেই আমি দেখাতে একদম ভুলে গেছি, কারণ ঘুরতে ঘুরতেই সময় শেষ হয়ে গেছে। আরও একটা কথা বলবো, বার্গেনিং করতে কিন্তু অবশ্যই ভুলবে না, আমি বারবার বলছি যে কথাটা। আর প্রমির আর আমার পছন্দ ছিল এই জগন্নাথ দেবটা, তোমাদেরকে পরে আমি ব্যাক ক্যামেরা করে সুন্দর করে দেখাচ্ছি। এই জগন্নাথ দেবটাকে আমরা এনেছি, ভীষণ পছন্দ হয়েছিল তাই জন্য আনলাম। তো কেমন হয়েছে তোমরা জানিও। আর প্রমির একটা জিনিস পছন্দ হয়েছিল, আমি চাল মাপার কৌটো দেখেছিলাম, তো মামুনির জন্য মায়ের জন্য নেবো ভেবেছিলাম, তো আমাকে বললো আমাদের জন্য একটা নাও। তো 250-র এই চাল মাপার কৌটোটা এনেছি, পুরী লেখা রয়েছে যা থাকে আর কি, আর গায়ে গায়ে এরকম পাতা পাতা ডিজাইন করা রয়েছে। আর তো তেমন কিছু আনা হয়নি, মামুনি এই বাদামের প্যাকেটটা দিয়েছে। খাওয়ার দাওয়ার প্রচুর কিছু এসেছে, ঝাল চানাচুর থেকে শুরু করে দেখো
এটা বাবা কিনেছিল, বাবার কাছ থেকে নিয়ে আসা হয়েছে। তারপর মামনি পাপা যখন এসেছিল তখন একটা ঝাল মিষ্টি টক এরকম একটা চানাচুরের প্যাকেট দিয়ে গেছিল, ওটা ধরাই রয়েছে, ওটা যাওয়ার আগে কাটা হয়নি। আম্মা 2খানা কাপ কিনেছিল মেলা থেকে, সেই 2খানা কাপ আনা হয়েছে। এসব মোটামুটি ছোট ট্রলিটাই ছিল, ছোট ট্রলি খুলে এখন বার করেছি। আর কিছু বই আমি এবার নিয়ে এসেছি যেগুলো পড়বো বলে, জানি না সময় কতটা পাবো, যখনই ফাঁক পাবো পড়বো। আমার এখনো অনেক বই রয়েছে যেগুলো আমি বইমেলা থেকে কিনেছিলাম। লাস্ট কয়েক বছর তো আমরা যেতেই পারি না বইমেলার টাইমটাতে, তাই কেনাও হয় না। তবে আরো একটা বই কেনার আমার ইচ্ছে আছে, সেটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আমি মনে পড়লে তোমাদের সাথে কিনলে পরে শেয়ার করব। এই বইটা পড়া হয়নি, এটা পড়া হয়ে গেছে। এ তোমার কাহিনী নয়, এই বইটা পড়ে নিয়েছি। সবারই কাহিনী আছে, এই বইটাও পড়ে নিয়েছি। কোথায় পাবো তারে আমার মনের মানুষেরে, এই বইটাও আমার পড়া হয়ে গেছে। সব এগুলো যে কটা দেখালাম রবীন শর্মার লেখা ছিল। তো এই পাখি হিজড়ের বিয়ে এইটা পড়া হয়নি, আর সংসার থেকে সিদ্ধি লাভ এটাও পড়া হয়নি। আর বিশ্বাসঘাতক নারায়ণ সান্যালের এই বইটা মামনির কাছে ছিল, মামনির পড়া হয়ে গেছে, তাই আমি এবার নিয়ে এসেছি, এটা আমার কেনা নয়। তো এই বইগুলো এবার নিয়ে এসেছি। যে বইগুলো দেখালাম রবীন শর্মার, ওগুলো অনেক বছর আগে পড়েছি, বিয়ের আগে, তো ভুলেও গেছি কি ছিল না ছিল ভেতরে, আরেকবার পড়বো। তো এইসব নিয়ে এসেছি। আর এখন একটু মুচুর খাবো বলে এই খাজাটা বার করলাম, একটু খাবো। ওকে লাঞ্চে এটাই দিয়েছি, শুকনোই আলুর তরকারিটা আর পরোটা ভেজে দিয়েছি। তো আমিও লাঞ্চে আজকে এটাই খেয়ে নেব। এখন বাজে বিকেল 6টা 3। আমি একটু চুলঠুল আছড়িয়ে রেডি হয়ে নিয়েছি, এই টি শার্টটা পরেই যাব। সবই কেনা হয়েছিল, পুরীতে গিয়ে পরে 2 দিন স্নান করেছিলাম, আর তারপর তো আর পরাই হয়নি। এখানে এসে আবার পরছি, যা গরম পড়েছে, এরকম পাতলা পাতলা টি শার্টগুলোই ভালো পরার জন্য। নাইট ড্রেসগুলো পিওর কটন, তো গায়ে রাখতে পারছি না, এখন এত গরম লাগছে। আর এই প্যান্টটা শুধু চেঞ্জ করে নিয়েছি। আর এখন যাব হচ্ছে একটু বাজারের দিকে, বলেইছিলাম যে মাছ আনতে যেতে লাগবে। তার আগে 5টা থেকে 6টা 1 ঘন্টায় আমি কিছু কাজ করে নিয়েছি, আর রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিয়েছি। তার আগে তোমাদেরকে বলি, কাল থেকে আমাদের পুরো রুটিন সার্কেলটা যেটা ছিল সেটাকে পুরোই চেঞ্জ করতে হচ্ছে। মানে আমি এবার ভাবছি, দেখো সবাই একটা রুটিনে থাকে, আর তোমরা অনেকেই জানো প্রমি একটা সার্জারি থেকে উঠেছিল, শুধু একটা নয়, পরপর 2টো হয়েছিল ওর। তো তারপরে ওকে ডাক্তার একটা ডায়েট চার্টের মধ্যে থাকতে বলেছিল, একটা রুটিনে, প্রপার রুটিন যেটা হয় আর কি, সেরকমই থাকতে বলেছিল। আমিও সেটাই রাখার চেষ্টা করেছিলাম। এবার ডায়েটটা আবারও চেঞ্জ করতে হবে। ডায়েট চেঞ্জ করা মানে এটা নয় যে সেই ডায়েট থেকে ফল ডিম সবটা বেরিয়ে যাবে, সবটাকে রেখে আবার একটাকে তৈরি করতে হবে। আর শুধুমাত্র ডাক্তার তৈরি করে দিয়েছিল বলতে শুধু বলে দিয়েছিল যে এটা এটা খেতে হবে, আমাদের নর্মাল হেলদি খাবারের মধ্যে যা যা পড়ে, এমন কিছু হাইফাই কিছু বলেনি যে আমন্ড বাদাম খেতে হবে রোজ, কাজু খেতে হবে, এইসব কিছু নয়। তো ফল, হেলদি সবজি, শাক সবজি, এইসব আর কি, মাছ মাংস ডিম এইসব, তো ওইগুলোকেই রাখতে হবে পুরো প্রপার রুটিনের মধ্যে। সেটাই আবার চেঞ্জ করতে হবে, দেখি কিভাবে কি করব আবার সেট, কিছুই বুঝতে পারছি না। আর এই ছেলেটাও একটু মানে কি আর বলবো, শুনতে চায় না সহজে কথা, ওই খাওগো ওরকম করতে করতে শোনাতে হয়। যাই হোক, কালকে থেকে ওর ডিউটি হচ্ছে দুপুর 1:30 থেকে রাত্রি 10:30 অবধি। তো যাওয়ার সময় তো 12:10 গাড়ি আসবে, আর আসার সময় তো ওটা অফিসের ব্যাপার। এবার কাজ শেষ হবে 10:30, আস্তে আস্তে ধরো 11:30 এরকমই বাজবে। রাতে রান্না কিছুটা এগিয়ে রেখেছি, এবার রাত্রিবেলা খাওয়ার টাইমে শুধু ডিম বা মাছ আনতে যাচ্ছি, নয় মাছ ভাজবো নয় ডিম ভাজবো, যে কোনো একটা জিনিস ভেজে নেব। করেছি হচ্ছে কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল, আর কাঁচা টমেটোগুলো তুলে এনেছিলাম, সেই কাঁচা টমেটো আর আলু দিয়ে সর্ষে দিয়ে একটা ঝাল বানিয়েছি। এই ঝালটা খেতে প্রমি আর আমি ভীষণ ভালোবাসি। আর টমেটোগুলো না বিষাক্ত টক আছে, ভালো টক, মানে যেটার জন্যে খাওয়া আর কি, প্রপার টক রয়েছে, ভালো লাগছে ওই জন্য। চলো তোমাদেরকে দেখাই। এটাই হচ্ছে আছে মুসুরির ডাল, এই যে কাঁচা টমেটো দিয়ে করেছি, ওটা নাড়লে এখন বোঝা যাবে, যাই হোক এখন নাড়বো না। আর এখানে আছে কাঁচা টমেটো আর আলু দিয়ে সর্ষে দিয়ে ঝাল, এটা দারুণ হয়েছে খেতে, ঝাল ঝাল টক টক, আবার একটু চিনি দিয়েছি আমি ব্যালেন্সের জন্য, মিষ্টি মিষ্টিও বটে। তো চলো আর কথা না, এবার বেরোই। বাজার থেকে চলে এলাম, আনলাম হচ্ছে মুসম্বি আনলাম 1 কেজি, একটা নুডলসের প্যাকেট আনলাম, ডিম আনলাম। যেহেতু অনুপ ভাইয়া এতদিন দোকান খোলেনি, ও যে মানে লেখা ছিল 16 তারিখ অবধি বন্ধ, 16 তারিখ তো আজকে, আমি বলছি কালকে খুলবে, আমি ওই জন্য 6টা ডিম বাজারের ওই দোকানটা থেকে কিনে আনলাম। এই আমাদের অপোজিটের দোকানটা আবার দাম বেশি নেয়, তো ওই জন্য বাজার থেকে কিনে আনলাম। এখন এসে আমি 6টাই আনলাম ওই জন্য, যে বেশি টেনে নেবো না, কালকে তো খুলবে অনুপ ভাইয়া। এসে দেখছি অনুপ ভাইয়া দোকান খুলেছে, কি জ্বালা।
তো যাই হোক, আমি 6টা ডিম আর নুডলস আর হচ্ছে মৌসুমি আনলাম। মাছ কাকু বাজারে বসেনি, ভাগ্যিস ভালো রবিবার দিন মাছ কাকু আমাকে মাছ কাকুর নাম্বারটা দিয়েছিল। দেওয়ার পর আমাকে বলেছিল বাড়ি হচ্ছে আমাদের যে কান্তি সুইটস নিচের রাস্তাটায় যাই, পার্কের রাস্তাটা, ঠিক তার পরের গলিটাতেই বাড়ি। আমি জানতাম না, কাকুটা আগের দিনই আমাকে রোববার দিন বলছিল, কাকু আর কাকিমাটা। তো আজকে আমি আর প্রমিককে বললাম যে তুমি আজকে, আমি বাড়িতে নেই, তুমি নামো পেট্রোল পাম্পেই। তো পেট্রোল পাম্পেও নামলো। নামার পরে আমি ওর সাথে গিয়ে মাছ কাকুর বাড়িতে গিয়ে মাছও নিয়ে আসলাম, রুই মাছ আনলাম। ওই 2 পিস মাছ বার করে রাখলাম, রাতের বেলা ভাজবো। ডাল আর টমেটোর ওই ঝালটা, টমেটো আলুর ঝাল আর মাছ ভাজবো, তাহলে হয়ে যাবে রাতের খাবার। কালকে থেকে তো প্রমি খেয়েই বেরোবে। তো চলো, কাল থেকে আবারও একটা নতুন রুটিন। কাল থেকে দেবলিনা কিভাবে কি করছে না করছে সেটা নিয়ে আসবো। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। জামা কাপড়গুলোর ফটো তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, বাট আমি না ফোনে খুঁজেই পেলাম না, তাই জন্য দিতেও পারলাম না। তো চলো, টাটা।